আমি রোজা রেখে গিয়েছিলাম কলেজ, কিন্তু আমার উইদাউট কনসার্ন ওরা আমার উপরে জল ফেলে দেয়, নোংরা জল, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার সব মিক্স ছিল। পুলিশ দাঁড়িয়ে পুরো খেলা দেখেছে, আর কিচ্ছু না। মানে আমাদের যে বলার পর ওদেরকে মানে আপনারা কিছু বলছেন না কেন, ওরা তো মানে কলেজের স্টুডেন্টও নেই, আর প্লাস কালকে ওদের কলেজ বন্ধ ছিল, তাও পুলিশ কিছু করেনি। যে মোহাম্মদ সাব্বির আলীর পোষা যে গুন্ডারা রয়েছে তাদেরকে প্রোটেকশন ঠিক দেওয়া হয়, তাদেরকে প্রোটেকশন দিয়ে কলেজের মধ্যে ঢোকানো হয়, প্রোটেকশন দিয়ে আবার বার করা হয়। আমরা যারা যাই গিয়ে বলি প্লিজ স্যার কিছু একটা, চোখের সামনে দেখতে পাচ্ছেন কলেজের দরজা খোলা, পুলিশ সচক্ষে দেখছে কীরকমভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেইটা দেখা সত্ত্বেও পুলিশ কিন্তু দাঁড়িয়ে, কিন্তু প্রোটেকশন দেওয়া হয়, কিন্তু সেটা অন্যদের, আমাদের নয়। মানারায় আমাদের কলেজে এসেছিলেন, আমাদের গভর্নিং বডি মিটিং ছিল অনেকদিন পরে, সেই বিষয়ে আমরা মানারায়কে বলি, কিন্তু উনিও নির্বাক ছিলেন, উনি কোনো স্টেপ নেননি। প্রেসিডেন্টের কাছে আমরা তখন ফোন করেছিলাম, উনি বললেন আমি কোনো নেসেসারি অ্যাকশন নিচ্ছি, কিন্তু তারপরে পুলিশ কোনো রকম স্টেপ নেননি। শুধুমাত্র ছোটো জগন্নাথের মতন কলেজের বাইরে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আমরা কোনো নিরাপত্তা পাইনি, সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই। আজকে আমরা কন্টিনিউয়াসলি কি বলছিলাম যে দেখুন বহিরাগতরা ঢুকছে, আপনারা টেনে বার করুন, আমরা পারছি না থাকতে। আমাদের এমন অবস্থা হয়েছে, বহিরাগতরা জল দিয়ে আমাদের গেটের বাইরে বার করে দিচ্ছে, গায়ে নোংরা জল দিচ্ছে, গায়ে মশলা মেশানো জল দিচ্ছে। তখন পুলিশ কিচ্ছু করেনি, দাঁড়িয়ে জাস্ট দেখছিল, যেমন করে আমরা ম্যাচ দেখি, ফুটবল ম্যাচ দেখি, ঠিক সেরকম। আমরা কলেজ প্রিমিসেসে এখন সেফ ফিল করছি না, এতটা বলবো। পুলিশ কিছু করছে না, পুলিশ দাঁড়িয়ে পুরো দেখেছে, কিচ্ছু করেনি। কালকে আমরা সবাই হয়েছি উইদাউট পারমিশন, নট অনলি দ্য স্টুডেন্টস, রিপোর্টার্স, যত পুলিশরা ছিল ওদের উপরে জল ছোড়া হয়েছে, আর সব মানে নোংরা জল। আমরা বারবার করে পুলিশের কাছে দ্বারস্থ হই, পুলিশ শুধু একটাই কথা বলে, নো কমেন্টস, আমরা কিছু করতে পারবো না। বারবার আমরা মানুষত্বের জন্য বললাম যে আমাদের ওপর যখন হামলা করা হচ্ছে, এরকম লঙ্কার গুঁড়ো জল ছেটানো হচ্ছে বারবার করে, তখন কেন আমরা একটু প্রোটেকশন পাবো না? আমাদের কি মেয়েদের ওপর নোংরাভাবে যখন জল ছড়া হচ্ছে, তাও ওরা যতবারই আমরা চেষ্টা করেছি ওনাকে বলার, পুলিশকে বলার, ওনারা কিচ্ছু করতে পারেনি, ওনারা কিছু করেনও নি, সাহায্যেরটুকু এক ফোঁটা হাত বাড়ায়নি, জাস্ট দাঁড়িয়ে মজা তামাশা দেখেছি। আমাদের ল কলেজ অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে গভর্নিং বডি মিটিং ছিল, একটা সময়সূচি ছিল, সেই সময়সূচিতে গভর্নিং মিটিং চলছিল, এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রীমতী মালা রায় যখন কলেজ দিয়ে বেরিয়ে যান মিটিং শেষে, তখন কিছু বহিরাগতদের নেতৃত্বে কিছুজন কলেজে হঠাৎ করে হোলি উৎসব শুরু করে, কিন্তু সেটা নামে হোলি উৎসব বললেও কিন্তু আমরা সেটা জানি যে সেটা হোলি উৎসব ছিল না। তার কারণ সেই হোলিতে প্রথমে আবির থেকে শুরু করে জল, এবং এমনকি ঝালের গুঁড়ো, হলুদ রং এবং জিরে মেশানো জল এবং ড্রেনের জল, এইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছিল, এবং আমরা কোনোভাবেই কলেজ থেকে বেরোতে পারছিলাম না। সেই মতন আমাদের অনেক মহিলা ছাত্রছাত্রীদের ওপরে কিন্তু এইগুলো হয়, তাদের অনিচ্ছাকৃতভাবে তাদের ওপরে কিন্তু এইরকম জল ছোড়া হয়, রং ছোড়া হয় এবং হলুদ গুঁড়ো ছোড়া হয়। সেই সঙ্গে আমরা সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নির্বাক, তারা শুধুমাত্র দাঁড়িয়েছিল। আমরা বারবার তাদের কাছে গিয়ে আবেদন করি এবং করজোড়ে অনুরোধ করি যাতে এই ব্যাপারটা তারা দেখেন। আচ্ছা, এতগুলো বহিরাগত ঢুকছে, এরকমভাবে অসভ্যতামি করছে কলেজ কর্তৃপক্ষ, তিনি মালা রায় ওখানে ছিলেন, মালা রায় কী করছিলেন? কালকে আমাদের ল কলেজের গভর্নিং বডির মিটিং ছিল, ফলত আমাদের প্রেসিডেন্ট মালা রায় এসেছিলেন, এবং মিটিং শেষ হওয়ার পরে উনি যখন বেরিয়ে যাচ্ছেন তখন সেখানে সেই বহিরাগত রিহা দেবনাথ প্রেজেন্ট ছিলেন। আমরা ওনাকে জানাই যে ম্যাম, উনি কিন্তু সেই ব্যক্তিটি এখন রয়েছেন, প্লিজ কিছু করুন। উনি কিন্তু সেরকম কোনো স্টেপস নেননি, ওনার গাড়ি বেরিয়ে যায়।